আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী কেক অ্যান্ড কিচেন। আপনাদের সবাইকে আমার নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে আমি বানাবো ছানার মালাই চপ মিষ্টি। তো আপনারা দেখতে থাকুন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো প্রথমে এখানে আমি ছানা কেটে নিয়েছি। তো এই ছানাটা, আমার বাটিটা ছোট হয়েছে এই জন্য একটা বড় প্লেটে আমি নিয়ে নিলাম। ছানাটাকে সুন্দরভাবে আমি মুথে নিব, একটা স্মুথ একটা ডো তৈরি করে নিব। তো দেখুন এখানে আমি সুন্দরভাবে চেপে চেপে ছানাটাকে আমি সফট একটা ডো করে মেখে নিচ্ছি। তো আমি সুন্দরভাবে এটাকে এভাবে মসৃণ একটা ডো তৈরি করে নিব। তো ওই মিষ্টিটা আমি বানানোর পর বাসার সবাই খেয়ে এত ভালো বলতেছিল যে ভাবলাম এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমার ছানাটাকে প্রায় 80% মথা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি গুঁড়ো দুধ অ্যাড করব। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। তো এখানে আমি 1/4 কাপের একটু কম দুধ এখানে আমি অ্যাড করে দিব। তো এই তো দেখুন, হাত দিয়ে আমি নেওয়ার পর দেখতেছি এর মধ্যে কোনো প্রকার দানা দানা ভাব নেই, এটা সুন্দর স্মুথ হয়েছে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম 1/4 কাপের একটু কম গুঁড়ো দুধ। তো দুধটাকে আমি দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে আমি মেখে নেব। এর মধ্যে আরও দিব আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো এটা যেহেতু আমার 1/2 টেবিল স্পুন, তো আমি 2বার দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আজকের মিষ্টিটা আমি রাইস কুকারে বানাবো, আপনাদের দেখাচ্ছি। রাইস কুকারে আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি চমচমের শেপটা দিয়ে নিব। তো চমচমের শেপটা দেওয়ার জন্য এখানে হাতের তালুতে একটু ঘি মেখে নিলাম, আপনারা চাইলে তেলও মাখতে পারেন। আমি একটু ঘি মেখে নিলাম, ঘির স্মেলটা অনেক বেশি ভালো। তো এই তো এইভাবে আমি আপনাদের পছন্দ মতো আপনারা মিষ্টির মতো গোল শেপও দিতে পারেন বা এরকম চমচমের মতো শেপটাও দিতে পারেন। তো আমার এখানে শেপ দেওয়া কমপ্লিট। এখন এই মিষ্টিগুলোকে আমি দেওয়ার আগে দুধের মধ্যে আমি 1/4 কাপ চিনি আরও 2 টেবিল চামচ অ্যাড করেছি। এখন এই শিরার মধ্যে আমি মিষ্টিটা একে একে দিয়ে দিব। তো দেখুন, আজকে আমি বললামই তো রাইস কুকারে আমি মিষ্টি বানাচ্ছি, আপনারাও বানাতে পারেন। তো এখন এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঠিক 10 মিনিট পর এটাকে আমি ঢাকনা উঠাবো। তো দেখুন মাশাআল্লাহ, আমার মিষ্টিগুলো অনেকটা সুন্দর হয়েছে। এখানে আমি কিন্তু কোনো প্রকার বেকিং পাউডার ইউজ করিনি। দেখুন মিষ্টিগুলো মানে আমি নাড়তেই মনে হচ্ছে যে ভেঙে যাবে, এতটা সফট হয়েছে, এতটা নরম হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি এই মিষ্টিগুলোকে একটা প্লেটে উঠাই নিব। তো আপনারা অবশ্যই এই মিষ্টিটা বাসায় বানাবেন। অবশ্যই আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখুন এখানে আমি ওঠানোর পর আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এটাকে তুলতে গিয়ে মনে হচ্ছে খুলে খুলে যাবে, এরকম হয়েছে। আসল কথা, আমরা হেলদি উপায়ে স্বাস্থ্যসম্মত খাবার বাসাতেই বানিয়ে খেতে পছন্দ করি। কেন বাজার থেকে অস্বাস্থ্যকর খাবার কিনে খাবো? তো দেখুন এটা আমি এখন টেস্ট করব। তো আলহামদুলিল্লাহ, এটা অনেকটা মজা হয়েছে, অনেক মজা। আমি ফার্স্ট বানাইছি, বিলিভ মি, বিশ্বাস করুন, অনেক মজা হয়েছে। তো আপনারাও বাসায় এই রেসিপিটা ফলো করে বানিয়ে নেবেন। আর অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন।